নমস্কার, সুপ্রভাত। আজ 28শে ডিসেম্বর, আর কয়েকদিন পরেই 1 জানুয়ারি। আর এই ডিসেম্বর মাসেই যেমন আপনারা বেড়াতে বেরোন, তার পাশাপাশি মেলা খেলা এগুলো কিন্তু রয়েছে। তো ইতিমধ্যে আমরা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বিধান ময়দান, যেখানে বড় করে ফুল মেলা এবং আনন্দ মেলা হয়, আর তার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই চলছে। সকাল থেকে আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, তার পাশাপাশি কুয়াশা হালকা। তবে গঙ্গাসাগরের মেলার যেমন প্রস্তুতি চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলা মেলা এই সমস্ত নিয়ে কিন্তু এই সময়টাই কাটে। আর পর্যটকরা বিভিন্ন জায়গায় যেমন বেড়াতে বেরোচ্ছেন, তার পাশাপাশি মেলার আনন্দ একটা আলাদা আনন্দ। আর সেই মেলার প্রস্তুতি পর্বটা এখন চলছে, সেই ছবি আমি সরাসরি কিছুটা দেখাবো। তার পাশাপাশি কর্মকর্তা রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলা। দাদা, এই মেলা কবে থেকে শুরু হবে? নমস্কার। সর্বপ্রথমে কাকদ্বীপ এগ্রি হর্টিকালচার সোসাইটির পক্ষ থেকে সমস্ত দক্ষিণ 24 পরগনাবাসীকে জানাই নতুন বছরের আগাম প্রীতি শুভেচ্ছা। সেই সঙ্গে জানিয়ে রাখি, আমাদের শুভ উদ্বোধন সূচনা হচ্ছে আনন্দ মেলা 31 ডিসেম্বর সন্ধে 6টায় শুভ উদ্বোধন। আচ্ছা, এবং 1 জানুয়ারি শুরু হচ্ছে ফুল মেলা। আমাদের সমস্ত অগণিত দর্শক মণ্ডলীর জন্য 1 তারিখ থেকে প্রবেশদ্বার খুলে দেওয়া হচ্ছে। সমস্ত দর্শক মণ্ডলীকে একান্তভাবে অনুরোধ করছি, আপনারা সবাই আসুন। বিনোদনের জন্য বিভিন্ন রাইডস থাকছে, বিভিন্ন খাবারের দোকান থাকছে, এছাড়াও প্রত্যহ দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বহিরাগত শিল্পী সমন্বয়ে সারা রাত্রি ব্যাপী বিচিত্র অনুষ্ঠান থাকছে। তাই আর কোনো চিন্তা নয়, আর কোনো ভাবনা নয়, সব চিন্তার অবসান ঘটিয়ে কাকদ্বীপ এগ্রি হর্টিকালচার সোসাইটির উদ্যোগে 33তম বর্ষ ফুল মেলা ও আনন্দ মেলার শুভ সূচনা হচ্ছে 1 জানুয়ারি থেকে। নমস্কার, ধন্যবাদ। আপনার কি নাম? আমার নাম মন্টু হাজরা। কতদিন ধরে মেলা চলবে? 31 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক অনুষ্ঠান। প্রত্যহ দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বহিরাগত প্লাস স্থানীয় শিল্পী সমন্বয়ে থাকছে বিচিত্র অনুষ্ঠান। মন্টু বাবুর সঙ্গে কথা হলো, তা উনি বললেন যে এই জায়গাতে 1 তারিখ অর্থাৎ 31 তারিখ, 1 তারিখ থেকে 31 তারিখে আনন্দ মেলা, 1 তারিখ থেকে ফুল মেলা, অর্থাৎ এই প্রতি বছর 33তম বর্ষরে তারা পদার্পণ করেছে। আর এই মেলার কাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুত ছবি একটু দেখাতে বলবো। মেলাতে বিভিন্ন রকমের যে সমস্ত বসে, যেগুলো দেখুন, এগুলো হচ্ছে দোলনা, বাচ্চাদের জন্য যে সব বিনোদন। তারা যখন মেলাতে আসে, তারা একটু নাগরদোলাতে দোলে, কোথাও একটু খেলে। তার পাশাপাশি বিভিন্ন দোকানের যে ইতিমধ্যে কাজকর্ম চলছে, সেগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও যে দোকানের কাজকর্ম চলছে। দোকানদাররা তারা এসে গেছে, ইতিমধ্যে তাদের কাজকর্ম চলছে। এদিকে প্যান্ডেলের কাজ চলছে, ওদিকে প্যান্ডেলের কাজ চলছে। ফুল মেলায় যারা এখনো পর্যন্ত সেই দেখতে পাচ্ছেন যে স্টেজ বাঁধা চলছে, অর্থাৎ প্রস্তুতি পর্বটা কিন্তু আমরা তুলে ধরলাম। দক্ষিণ 24 পরগনার এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ হলো, যারা প্রান্তিক এলাকায় বসবাস করেন, তাদের এলাকায় হয়তো বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, তবে এই ফুলের মেলা আর আনন্দ মেলা এটা মানুষের মধ্যে একটা মিলন ঘটায়। এই যে মিলন মেলা, আমরা এক কথাতেই বলতে পারি, কারণ ফুল হচ্ছে মানুষের মনকে পবিত্র করে দেয়, আর মিলন হচ্ছে একে অপরের সঙ্গে সম্পর্কের একটা বন্ধন তৈরি করে দেয়। তো সেক্ষেত্রে আমরা যখন কোনো জায়গায় পৌঁছে যাই, সেখানেই আপনাদের প্রথমে বলে থাকি যে আমরা এমন কিছু দেখাই আপনাদেরকে ভিডিও করে, আর সেই ভিডিওগুলো আপনারা দেখেন। আমরা প্রথমেই চেষ্টা করি সেখানকার কর্মকর্তার সঙ্গে কথা বলার, কারণ তাদের কাজের প্রস্তুতি কেমন চলছে, তারা কতদিন ধরে এই অনুষ্ঠান করবে। আর প্রশাসনিক তৎপরতা তো অবশ্যই বুঝতেই পারছেন, গঙ্গাসাগরের মেলা যেহেতু, কারণ জেলা প্রশাসন ইতিমধ্যে গঙ্গাসাগরের বিভিন্ন জায়গায় তারা যে ভাবে কাজ করছে, তাদের যেভাবে প্রস্তুতি, সেগুলো কিন্তু, কারণ গঙ্গাসাগরের মেলাও বেশি দিন বাকি নেই। সেক্ষেত্রেও এই মুহূর্তে এই সময়টা অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ এবং 1 জানুয়ারির প্রথম থেকে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। তার পাশাপাশি আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় ইতিমধ্যে খেলা হয়, কোথাও ফুটবল খেলা, কোথাও ফুটবল কার্নিভাল, যেমন MLA কাপ, কাকদ্বীপ MP কাপ, এই সমস্ত যেগুলো হয়, তাতেও কিন্তু কেবলমাত্র যে প্রত্যন্ত গ্রামে হয় এমনটাই নয়, জেলা জুড়ে হয়, রাজ্য জুড়ে হয়। তো সব জায়গায় মানুষকে এই সময় একটু বিনোদন দেওয়া, তারা বাড়িতে দীর্ঘদিন বসে থাকে, তারপরে তারা যখন বাইরে একটু বেরোতে চায়, তো তাদের জন্য সমস্ত ব্যবস্থা করেন এই কর্মকর্তা থেকে প্রশাসনিক কর্মকর্তারা যারা দায়িত্বে থাকেন। তবে যাই হোক,
এই যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিতে বলবো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, কাজ চলছে, একটু দেখাও, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না, এইদিকে চলে আসো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। এগুলো চলছে, এই যে দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে। দর্শকরা যারা দেখছে, দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা, যে যখন আমরা কোনো জায়গায় গিয়ে পৌঁছে যাই, আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসি। সেই সুখবরটা কি, যে ওই এলাকায় যে অনুষ্ঠান হচ্ছে তার যে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতির পর্বের প্রথম কিন্তু আমরা পৌঁছে যাই, আর আপনাদেরকে দেখিয়ে দিই যে এই আনন্দ মেলা এবং ফুল মেলা আপনাদের কাছে কতটা ভালো লাগে। কারণ প্রতি বছর তারা করে থাকেন, 33টা বছর ধরে তারা করে আসছেন। আর কাকদ্বীপ বিধান ময়দান মানে বুঝতেই পারছেন, একটা বড় ময়দান, যে ময়দানে এখানে এক সাইডে তারা আনন্দ মেলার একটা জায়গা করে দিয়েছে, আর তার পাশাপাশি ফুল মেলা চলছে। ফুল মেলাটা হবে ও সাইডে, ওখানে ওই ধারে যেটা স্টেজ বাঁধা হচ্ছে, ওটা দেখতে পাচ্ছেন ওইদিকে, এদিকে স্টেজ বাঁধছেন, এটা আনন্দমেলা স্টেজ, আর ওদিকে ফুল মেলার স্টেজ। এখনো স্টলের কাজ চলছে, যদি দেখিয়ে দিই আপনাদেরকে, এইগুলো হচ্ছে স্টলের কাজ। ওই যে যেগুলো বাঁধা রয়েছে এগুলো স্টলের কাজ, ওই গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মাঝখানে একটা স্টেজ করা হবে, তার একটা প্রস্তুতি চলছে। ওই এখন ওই যে যারা ডেকোরেশনের দায়িত্ব রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তো সব মিলিয়ে এই যে ফুল মেলা আনন্দ মেলা যেটা হবে, সেটা যে কাকদ্বীপের সব থেকে ভালো হয়, সেটা কিন্তু আমরা এর আগেও দেখিয়েছি, এখনো তার আগে প্রস্তুতিটা দেখাচ্ছি। যখন ফুল মেলা হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে ফুল মেলা কতটা ভালো এখানে হয়, এবং এলাকায় মানুষজন যে ভিড় জমায় সে ছবিও কিন্তু আমরা তুলে ধরবো। তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ এখনো প্রস্তুতি চলছে। মেলা শেষ পর্যন্ত আপনাদেরকে বেশ কিছু ভিডিও, বেশ কিছু তথ্য, বেশ কিছু ফুলের দৃশ্য নিশ্চয়ই দেখাবো, মেলাও দেখাবো। সবাইকে চোখ রাখতে হবে। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার যেমন ফেসবুক পেজ রয়েছে, গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়া ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন, ইনস্টাগ্রামে দেখতে পারবেন। কারণ আমরা বরাবরই আপনাদের জন্য যে সমস্ত ভিডিওগুলো করে থাকি সেগুলো আপনাদের দেখানো, কারণ বিভিন্ন জায়গায় আপনারা হয়তো পৌঁছতে পারেন না, বাড়িতে বসে সেই মেলা খেলা, অর্থাৎ আনন্দ মেলা বা ফুল মেলা, এগুলো আপনারা বাড়িতে বসে দেখতে পাবেন। সবাইকে বলবো, সকালবেলার ওয়েদার বেশ ঠান্ডা রয়েছে হালকা, তো ঠান্ডার সময় আপনি যদি বেড়াতে যান তবে বেড়াতে যান, কারণ পিকনিকটা এই সময় অনেকেই করতে যান। তবে এই যে ওয়েদার, আকাশ একদম পরিষ্কার, কিন্তু উত্তরে হাওয়া হালকা হালকা, সকাল থেকে একটু কনকনে ঠান্ডা ছিল, রাত্রে তো ভালোই ঠান্ডা পড়েছিল। তো সেক্ষেত্রে আপনারা ঠান্ডার সময় একটু আনন্দ করতে গেলে আপনাদের তাহলে বেরোতে হবে পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বিভিন্ন পিকনিক স্পটে, আর অপেক্ষা করতে হবে এই মাঠে এসে এই আনন্দ মেলা আর ফুল মেলা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত এই ভিডিও। পরবর্তী ভিডিও নিশ্চয়ই আপনাদের এমন কিছু তথ্য তুলে দেখাবো যেখানে আপনাদের ভালো লাগবে। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা চোখ রাখবেন আর দেখতে থাকবেন। সবাই ভালো থাকবেন।